তারা কখনোই অবিবাহিত ছেলেদের সাথে ঘুরবে না, কারণ অবিবাহিত ছেলেরা এস্টাবলিশ থাকে না, তারা টাকা খরচ করতে পারে না। এই জন্য তারা সবসময় বিবাহিত ছেলেদেরকেই টার্গেট করে। যে আমি দুনিয়ার আযাব থেকে কবরের নিচে মাটির আযাবকে সবচেয়ে বেশি ভয় পাইতেছি। এটা আল্লাহর রসুলের কথাটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে। এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো রেখে গেছো, কবরের মধ্যে সারাটা জীবন তোমার আমলনামার মতো গুনাহ যেতে থাকবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমেই আমরা দেখে আসি আলবি এবং ইকরাকে নিয়ে একটি বোন কি বলেছে সেই ভিডিওটি। সবাই একটি কথাই বলতেছে, নেপাল থেকে কেন স্ত্রীকে শেষ দেখার জন্য ছুটে আসলো না? কেন ছুটে আসবে সে নেপাল গিয়েছে তার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য। তার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার পরে তাকে খাওয়াবে, ঘুরাবে, শপিং করে দিবে, তারপরে সেই গার্লফ্রেন্ড তাকে আসতে দিবে, এর আগে নয়। সবকিছু নিয়ন্ত্রণ করে সেই মেয়েটি। এমন মেয়েরা সাধারণত খুবই প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তার মা, বাবা, তার পরিবারের সবাই তাকে ওইভাবেই মেক করে, যাতে এরকম করে বিবাহিত ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এবং ঘোরাঘুরি করা যায়। তারা কখনোই অবিবাহিত ছেলেদের সাথে ঘুরবে না, কারণ অবিবাহিত ছেলেরা এস্টাবলিশ থাকে না, তারা টাকা খরচ করতে পারে না। এই জন্য তারা সবসময় বিবাহিত ছেলেদেরকেই টার্গেট করে। এই ধরনের মেয়েগুলো সবসময় ছেলেটির ওয়াইফকে ভিলেন বানিয়ে দেয়। তাকে সবসময় বুঝায়, তোমার ওয়াইফ তোমাকে সন্দেহ করে, তোমাকে বিশ্বাস করে না এবং তোমাকে ভালোবাসে না। বোকা ছেলেটি মেয়েটির এইসব কথা বিশ্বাস করে ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। মেয়েটির বান্ধবীরা সবাই কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে এবং সবাই মেয়েটির পক্ষে আছে, কিন্তু ছেলেটির বন্ধুরা কোথায়? ছেলেটি কিন্তু শুটিং স্পটে গিয়ে সবাইকে দেখাতে পারে যে আমার সাথে আরো অনেক অভিনেতারাই রয়েছেন এবং ক্যামেরাম্যান রয়েছেন, ডাইরেক্টর রয়েছেন। তাহলেই কিন্তু সবাই দেখতে পারতো সে আসলে বার্থডে সেলিব্রেট নয়, শুটিং করার জন্যই গিয়েছে। সবচেয়ে মজার বিষয় কি হবে জানেন? সেটা আমি বলে দিচ্ছি, জ্যোতিষীর মতো এই মেয়েটি এখন এই ছেলেটিকে ছেড়ে দিবে, কারণ ছেলেটি এখন আসামি। তার কি হবে সেটা আমরা সবাই জানি, এবং ছেলেটির ক্যারিয়ার শেষ, যার কারণে এই ছেলেকে ছেড়ে এখন সে অন্য ছেলেকে ধরবে। এই ধরনের মেয়েরা হচ্ছে ঠিক বানরের মতো, কখনো এর কাঁধে ঝুলে বসে, কখনো ওর কাঁধে ঝুলে বসে। আর এইসব মেয়েদের কারণে এই যে দেখেন, স্ত্রীটিও চলে গেল পরকালে এবং স্বামীটিরও এখন কি অবস্থা হবে। তার ওয়াইফ নেই, তার সন্তানটা তার সামনে এইভাবে মাকে ছাড়া একা একা বড় হবে এবং তার ভবিষ্যৎ পুরোই অন্ধকার। সে সবার কাছে কালার হয়ে গেল এবং তার ভবিষ্যতে আর কোনো কেরিয়ার নেই নাটকে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই বোন আলবি ইকরাকে নিয়ে কি বলেছেন সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। টপ অফ দ্য ভাইরাল টপিক হচ্ছে এটা এখন বর্তমান বাংলাদেশে। আলবির কিছু কথা বলতে আসছে। দুনিয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য কোরআনের জ্ঞান নেন, ইসলামের জ্ঞান নেন, হাদিসের জ্ঞান নেন। তুমি যে কবরে যাবা আজকে বা গেছো, তুমি জানো না ওখানকার যন্ত্রণা কি। ওখানে যখন তুমি যন্ত্রণা পাবা, ওখানে যখন তোমাকে যন্ত্রণাতে রাখা হবে, তুমি তখন কোথায় মরবা? ওখানে তো মরার কোনো সুযোগ নেই। অন্ধকার কবরের আযাব সম্পর্কে তুমি কিছু জানো? আল্লাহ রসুল বলেছেন যে আমি দুনিয়ার আযাব থেকে কবরের নিচে মাটির আযাবকে সবচেয়ে বেশি ভয় পাইতেছি। এটা আল্লাহর রসুলের কথাটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে। তারা হচ্ছে জাহান্নামী। হ্যাঁ, দ্বিতীয় কথা, এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো রেখে গেছো, কবরের মধ্যে সারাটা জীবন তোমার আমলনামার মতো গুনাহ যেতে থাকবে। অথচ আল্লাহ বলেছেন মানুষ মারা গেলে তার গুনার খাতা ক্লোজ হয়ে যায়। কেন ক্লোজ হয়ে যায়? কারণ সে চলে গেছে তার আমলনামা নিয়ে, কিন্তু তোমার আমলনামা বন্ধ হবে না। কেন? কারণ তোমার সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো করতেছে। যার কারণে মেয়েদেরকে আমি বারবার বলে সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা ছবি শেয়ার করিয়েন না, বেপরদাভাবে ছবি ভিডিও শেয়ার করিয়েন না। এটা মরার পর বুঝবেন, এর আগে জীবনে বুঝবেন না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আশা করছি এই ভিডিওটিও আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভাইটি ইকরা, তিথি এবং আলবিকে নিয়ে কি বলেছেন সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।